একদিন এক বাঘ খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলে শিকার খুঁজতে বের হলো। অনেকক্ষণ ধরে খুঁজেও কোনো শিকার পেল না। হতাশ হয়ে একটি গাছের নিচে বসে পড়ল। তখন সেখানে এক চালাক শিয়াল এসে হাজির। শিয়াল বাঘের অবস্থা দেখে বলল, বাঘ মামা, আপনি এত বিমর্ষ কেন? বাঘ উত্তর দিল, অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু কোনো শিকার পাচ্ছি না। শিয়াল একটু ভেবে বলল, মামা চিন্তা করবেন না, আমি একটা বুদ্ধি দেই। কাছের গ্রামের এক ছাগল প্রতিদিন এখান দিয়ে যায়, আপনি লুকিয়ে থাকুন, আমি তাকে এখানে এনে দেব। বাঘ খুশি হয়ে রাজি হলো। সে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। শিয়াল ছাগলের কাছে গিয়ে বলল, ছাগল ভাই, তুমি জানো এই জঙ্গলে এক বিশেষ ঘাস জন্মেছে, যা খেলে তোমার গায়ের রং সোনার মতো হবে। ছাগল বলল, সত্যি? কোথায় সেই ঘাস? শিয়াল জবাব দিল, চলো আমি তোমাকে দেখাই। ছাগল তো উৎসাহে শিয়ালের পেছন পেছন হাঁটতে লাগলো। বাঘের কাছে পৌঁছতেই শিয়াল বাঘকে ইশারা করলো। বাঘ ঝাঁপিয়ে পড়তে গেল ছাগলের দিকে, কিন্তু ছাগল চটপট এক লাফে সরে গিয়ে বলল, বাঘ মামা, আপনি আগে আমাকে ধন্যবাদ দিন। আমি আপনার কাছে নিজ থেকে আসলাম, আর আপনি কষ্ট করে লাফাচ্ছেন কেন? বাঘ থতমত খেয়ে গেল। ধন্যবাদ? কেন ধন্যবাদ দেব? ছাগল জবাব দিল, আপনার ধন্যবাদ শুনে আমি আনন্দে স্থির হয়ে যাব, তখন আপনি সহজেই আমাকে ধরতে পারবেন। বাঘ হেসে বলল, তাহলে তো ভালো, ধন্যবাদ। কিন্তু ঠিক তখনই ছাগল বলল, এই ধন্যবাদ আমি নিলাম, আর এবার আমি পালাচ্ছি। ছাগল এক দৌড়ে পালিয়ে গেল। বাঘ হতবাক হয়ে শিয়ালের দিকে তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে ওকে নিয়ে আসবে। শিয়াল মুচকি হেসে বলল, মামা, আমি তো আনলাম, কিন্তু আপনি যে এত সহজে ধোঁকা খাবেন সেটাকে জানতো। শিক্ষা: চালাকি করতে গেলে নিজের বুদ্ধিও ঠিকমতো খাটাতে হয়, আর অতিরিক্ত লোভের ফল ভালো হয় না।